সময় মতো এসেছেন, নাহলে খুব বিপদ হয়ে যেত। আপনারা তো আমাদের আগে এসেছিলেন, তাই না? কি করছিলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন? সাবধানে শুনুন, বাবুরাম, খুব সাবধানে। হাসপাতালে নিয়ে যান। তাহলে চলুন, আর দেরি করবেন না। সরে যান, সরে যান। সব ঠিক, সব ঠিক। আপনি আমার অনেক উপকার করলেন দিদি। কেঁদো না বাবুরাম, ভগবান আপনার মঙ্গল কেঁদো না। করবেন। দেখো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, বাবুরাম, দেখো। তোমার মেয়ে ভালো আছে? খুব জোর, মুখটা বেঁচে গেছে। ওকে এখন ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, আর কোনো চিন্তা নেই। আপনার মেহেরবানি সাহেব। ইন্দ্র কোথায়? বাড়িতে একটা ফোন করতে গেছে। দেখো না বাবুরাম, দাদা কোথায় গেল? জরুর জরুর জরুর। আমি এক্ষুনি আসছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্যই লক্ষ্মীকে এত তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা গেল। না না, ধন্যবাদ জানাবার কিছু নেই। মানুষ হিসেবে এটা তো আমাদের প্রত্যেকেরই কর্তব্য। তবে বাড়ির লোকেদের অমতে এই কাজটা করে আপনি কিন্তু অনেক বেশি সাহসের পরিচয় দিলেন। সাহসটা আমার চিরদিনই একটু বেশি। দেখবেন, সেটা কিন্তু বাড়তে বাড়তে আবার দুঃসাহসের পর্যায়ে না পৌঁছে যায়, তাহলে কিন্তু আবার বিপদও ডেকে আনতে পারে। মেয়েদের বিপদ বলতে তো একটাই, আর সেটা এড়াবার ক্ষমতা আমার আছে। থাকলেই ভালো। আসলে মেয়েদের জীবনে বিপদ তো মন্ত্রীর গাড়ির মতো সাইরেন বাজিয়ে আসে না। বিপদ আসে নিঃশব্দে, চুপি চুপি, কেউটে সাপের মতো। আপনি বোঝার আগেই কিন্তু ছোবল মারবে। নিজের অজান্তে কিন্তু বলেই ফেললেন, মেয়েদের জীবনে যারা বিপদকে বয়ে আনে সেই পুরুষরা তো আসে নিঃশব্দে, চুপি চুপি, কেউটে সাপের মতো। ও, তাই বোধহয় আপনি এত সাবধানী। তাই সারাক্ষণ নিজের চারপাশে একটা লক্ষণ রেখা টেনে রাখেন, যাতে কোনো সাপ আপনার কাছাকাছি না আসতে পারে। কিন্তু ম্যাডাম, তাতে কিন্তু আপনি ঠকবেন। হঠাৎ দেখবেন ছদ্মবেশে কোনো রাবণ এসে ভিক্ষে চাওয়ার অজুহাতে আপনাকে লক্ষণ রেখার বাইরে টেনে আনবে। তাই বলছিলাম, সবসময় সাপের ভয় জীবন কাটিয়ে নিজের জীবনটাকে অভিশাপে ভরে দেবেন না। আসুন, খেলুন, আনন্দ হয়েই করুন, দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে যাবে। সাপ ছবল মারে ভয়, সিংহ শিকার করে খিদের জ্বালায়, কিন্তু ফুল তার গন্ধ ছড়ায় নিজের খেয়ালে খুশিতে। সেই গন্ধে বিভোর হয়ে কোনো মৌমাছি যদি মধু খেতে আসে তো আসুক না, তাই বলে কি ফুল তার গন্ধ বেরোনো বন্ধ করবে? আপনি কি কবি? কবিতা লেখেন? না না, ও ডাক্তার, সার্জারি করে। তোকে বলতেই ভুলে গেছিলাম। দেবাংশু মিত্র এমবিবিএস পাশ করার পর মেডিকেল কলেজে আছে। ওর বাবা হচ্ছেন ডিআইজি অফ পুলিশ শ্রী সোমনাথ মিত্র। আর দেব, শ্রীরাধা হচ্ছে আমার খুড়তুতো বোন, বিএসসি পড়ছে, ফাইনাল ইয়ার। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। 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 আসুন।